কত রঙে বিরঙে নানান রঙে, কত রঙে বিরঙে নানান রঙে, ছায়া আমার রঙে মিশেছে রে মুর্শিদ রূপে সাই, ছায়া আমার বিরাজ করতাছে রে
চাঁদনি যদিও ছোট মানুষ কিন্তু দাঁড়িয়ে একটা তত্ত্বগান রেখেছেন, গানটি বড় দামি গান। এই 14 ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা অনেক বড় হও বাবা, আমি দোয়া করি মালিক তোমাকে অনেক বড় করুক, তুমি মানুষের মতো মানুষ হও। ছোট বাচ্চা আমাকে 100 টাকা দিয়েছেন, ওর জন্য অনেক অনেক। সেলিম ফকিরের নাতি আলমাজ আমাকে 100 টাকা দিয়েছেন, ওর জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল, ধন্যবাদ। তো গানের পাশে ও ছোট মানুষ হলেও গানটা বড় দামি গান দিয়েছেন, তাই তার গানের পাশে আমার গান আসলো। কত রং বিরঙ্গে নানান রঙ্গে সাই আমার রঙ্গে মিশেছে, মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ কর্তা। দেখেন আল কুরআন সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াজানুন। আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হবে না, তারা কখনো দুঃখিতও হবে না। তা আল্লাহর ওলি যারা, তারা আমার আল্লাহ বলে ওলি আল্লাহ, তারা হলো খোদাই জাত, আমার আল্লাহর জাত। আর যারা আল্লাহর জাতে মিশে আছে, যারা আল্লাহ পরিষদের সদস্য বাবা, তাদের কোনো ভয় দুনিয়াতেও নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। হাদিস বুখারীর মধ্যে বলেছেন যে আমার ওলির সঙ্গে দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আচ্ছা, আল্লাহ তো যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ কি ডাইরেক্ট আপনাদের সাথে, যারা ওলির সাথে দুশমনি করে তাদের সাথে কি লাঠি নিয়ে যুদ্ধ করতে আসবে? না। ওই যে আমাদের বোয়ালমারির নুরাল পাগল, রাজবাড়ির গোয়ালন্দ নুরাল পাগল, তাকে কি করেছেন? আচ্ছা, সে শত দোষের দোষী, সে আমি ধরলাম সে যদি পাপ করেও থাকে, সে যদি মুখে কোনো কিছু খারাপ কিছু ইমাম মেহেদী যদি নিজেকে বলেও থাকে, কিন্তু তেমন কোনো প্রমাণ কিন্তু আমরা পাই নাই যে তিনি নিজেকে ইমাম মেহেদী বলেছেন। কিন্তু তিনি কি বলেছেন? একটা গান তিনি গেয়েছেন যে ইমাম মেহেদীর নাম আমি জন্ম দিয়ে গেলাম। তো এটার মধ্যে পাইলাম কিছু ভাইয়েরা তারা বলছেন যে ইমাম মেহেদীকে তিনি ইমাম মেহেদী নিজেও দাবি করেছেন। আচ্ছা, সে শত দোষের দোষী, সে যখন দুনিয়ায় ছিল ওই পাগলটাকে তখন পারত না হাত পা পিটাই ভাঙ্গা দিতে? আমরা তো মুসলমান, একটা মানুষ যখন মারা যায়, তার মারা গেলে তার বিচারের ভার একমাত্র কার বাবা? মানুষের না আল্লাহর? আল্লাহর। তার সমস্ত বিচারের ভার একমাত্র আমার আল্লাহ পাকের হাতে। আমার আল্লাহ পাক সে যদি পাপী হয়, তার উপযুক্ত সাজা আমার আল্লাহ পাকের এক নাম ওয়াহিদুল কাহার, তিনি কঠিনের থেকে কঠিন হয়ে তিনি সাজা দিবেন। কিন্তু আমরা একটা মুসলমান হইয়া আরেকটা মুসলমানকে আগুনে পুরাই ফেলি, আমরা কেমন মুসলমান হয়ে গেলাম? তিনি যখন জীবিত ছিল তখন কি পারতাম না তার সাথে তাকে মারতে, তার হাত পা ভেঙে দিতে, তাকে কাইটা টুকরা টুকরা করে দিতে? কই, তখন তো পারলাম না। এজন্য বলেছেন আমার ওলির সঙ্গে যে দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যুদ্ধ করবে। ওই যে নমরুদ খোদা স্বীকার করে না, নমরুদ নিজেকে খোদা দাবি করলো। আল্লাহ পাক ছোট্ট একটা মশা সৃষ্টি করলো, নমরুদের কানের ভিতর দিয়ে ঢুকলো, মাথার মধ্যে গিয়ে বাসা বাঁধলো। সেই নমরুদে মশার কামড়ে কিন্তু নমরুদ ধ্বংস হইয়া গেল। তাই আল্লাহ পাক পারে না এমন কোনো কিছু নাই। যেহেতু আল্লাহ বলছে যে আমার ওলির সাথে দুশমনি করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি, নিশ্চয়ই কোনো না কোনোভাবে যুদ্ধ হবেই। কখনোই সে শান্তিতে থাকতে পারে না যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করে। আমার আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আমার নাম নিতে নিতে আমার হয়ে যায়, যেই ওলি আমার নাম নিতে নিতে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়, তখন সে যে হাত দিয়ে ধরে সে হাত হয়ে আমি আল্লাহর হাত। তখন সে যে পায়ে চলে সে পা হয়ে আমি আল্লাহর পা। তখন সে যে মুখে বলে সে মুখ হয়ে আমি আল্লাহর মুখ। তখন সে যে পায়ে চলে, যে হাতে ধরে, যে চোখে দেখে সেই চোখ হয়ে যায় আমি আল্লাহর চোখ। এর এক নাম মিলে হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহ।
ওই আল্লাহর সঙ্গেই ওই অলি মিশে যায়। এজন্য বলেছে কত রং বিরঙ্গে নানান রঙ্গে সাই আমার রঙ্গে মিশেছে, মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতে। লালন সাই বলেছে যিনি মুর্শিদ তিনি রাসূল, খুদাও সে হয়, এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। তাই আমার গানের মধ্যে বলেছে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতে সে। তাই এখান থেকে তুই যাকে নিবি সেই তোর নবী। তুই যদি এখান থেকে না চিনে নিতে পারিস তাহলে পরপারের ফয়সালাও তোর হবে না।